বেশ অনেক কদিন হয়ে গেল বাড়িতে চাউমিন বানিয়ে খাওয়া হয় না, তাই বরকে বললাম আজকে বাড়িতে চাউমিন বানাবো। আমার কথা মতো বর গেল দোকানে, সেখান থেকে সব কিছু নিয়ে চলে আসলো। আর আমি এদিকে চাউমিন বানানোর জন্য যা কিছু লাগবে সব আমি কুচিয়ে রেডি করে নিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু সব কিছু রেডি করে নিলাম। দেখো চাউমিনটা আমি এদিকে রেডিও করে নিয়েছি, সিদ্ধ হয়ে গেছে চাউমিন। আর আমার আবার দোকানের চাউমিনের থেকে বাড়িতে এইভাবে চাউমিন বানিয়ে খেলি বেশ ভালো লাগে খেতে। আমি এদিকে রান্না করছি আর ওদিকে পড়েছে একটা গাছ থেকে পাকা আম। বর বলল আমটা কাটো, আমি কেটে দিলাম। আর এত মিষ্টি খেতে আমাদের গাছের আম বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, খুব মিষ্টি। তবে এবছর গাছে আম কম হওয়ায় আম আমাদের হয়তো কিনেই খেতে হবে, কারণ কোনো বছরই আমাদের আম কিনে খেতে হয় না। আমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে আমি ডিম ভাজা, তারপর পেঁয়াজ, টমেটো কুচি সব কিছু দিয়ে দিলাম। আর তারপর বর একটু ক্যামেরা ধরে দিয়েছিল আমার, কারণ আমি একা হাতে আর পারছিলাম না। দেখো বর ওদিকে শশা কাটছিল আর আমি এদিকে একটা ম্যাগি মশলা নিয়েছি, কারণ চাউমিনটা আমার হয়ে এসেছে। ম্যাগি মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। অনেক সময় কি হয়, চাউমিন সিদ্ধ করার সময় বেশি সিদ্ধ হয়ে গেলে গায়ে গায়ে লেগে থাকে, কিন্তু আজকে আমি চাউমিনটা সিদ্ধ করেছি পুরো পারফেক্ট, একদম একটা একটা হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যে দুজনের জন্য থালাতে রেডি করে নিচ্ছি, আর একটু শসা দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর একটু সস দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে না? খেতেও খুব সুন্দর হয়েছিল। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। তোমরা ভালো থেকো, টাটা।